ভিউয়ার্স আসসালামু আলাইকুম। অনেক ক্ষেত্রেই আমাদের মনে এরকম প্রশ্ন জাগে যে নর্মাল জাহাজগুলো অর্থাৎ লঞ্চ, স্টিমার এগুলো সাধারণ অবস্থায় পানিতে ডুবে না বা পানিতে ডুবে ডুবে চলে না, কিন্তু সাবমেরিন কিভাবে পানির গভীরে ডুবে যায় আবার সময় মতো ভেসে ওঠে, অর্থাৎ পানির নিচ দিয়ে সাবমেরিনগুলো কিভাবে চলে। ভিউয়ার্স, আজকে আমরা এই বিষয়টি ক্লিয়ার করব। তার আগে মনে করিয়ে দিচ্ছি, আপনি যদি ডিপ্লোম্যাটিক চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে সঙ্গেই থাকুন। একটি সাবমেরিন অন্যান্য জাহাজের চেয়ে পৃথক, কারণ এটি তার প্লবতা অর্থাৎ ঘনত্ব নিয়ন্ত্রণ করতে পারে। এর অর্থ সাবমেরিন ক্যাপ্টেন সিদ্ধান্ত নিয়ে সাবমেরিনকে পানির উপরে তুলতে বা ডুবিয়ে পানির গভীরে নিতে পারেন। ভিউয়ার্স, আপনারা চিত্রটিতে দেখতে পাচ্ছেন, মনে করুন এটি একটি সাবমেরিন। সাবমেরিনটিকে এখন পানির নিচে নিয়ে যাওয়া হচ্ছে, আবার প্রয়োজন শেষে পানির উপরে উঠানো হচ্ছে। অর্থাৎ এই সাবমেরিনটির বিভিন্ন অংশে ফাঁকা রাখা হয়ে থাকে পানি প্রবেশ করানোর জন্য। প্রয়োজন হলে পানি প্রবেশ করিয়ে এটি নিচে নিয়ে যাওয়া হয় এবং প্রয়োজনে পানিগুলো সরিয়ে পানির উপরে নিয়ে আসা হয়। প্লবতা ঘনত্ব নিয়ন্ত্রণের জন্য সাবমেরিনটি এমন বিশেষ ট্যাঙ্কগুলির উপর নির্ভর করে যা পানি দ্বারা বা বাতাসে ভরা যায়। সাবমেরিন উপরে ভেসে ওঠার জন্য ট্যাঙ্কগুলি বাতাসে পূর্ণ হয়। এটি সাবমেরিনটিকে তার চারপাশের পানির তুলনায় কম ঘনত্ব করে তোলে, যার ফলে সাবমেরিনটি উপরের দিকে ভেসে ওঠে। ক্যাপ্টেন যখন সিদ্ধান্ত নেন যে ডুব নেওয়ার সময় হয়েছে, অর্থাৎ পানির নিচে যাওয়ার সময় হয়েছে, তখন বাতাস ভেন্টের মাধ্যমে ছেড়ে দেওয়া হয় এবং ট্যাঙ্কগুলি জলে ভরা হয়। এটি পার্শ্ববর্তী পানির চেয়ে সাবমেরিনকে ঘনত্বের করে তোলে, যার ফলে সাবমেরিনটি ডুবে যায়। ভিউয়ার্স, আশা করছি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তারপরেও একবার আপনাদের বুঝিয়ে দিচ্ছি। সাবমেরিনের এমন কিছু ট্যাঙ্ক থাকে যে ট্যাঙ্কগুলো ফাঁকা অবস্থায় বাতাসে পূর্ণ করা হয়। বাতাসে পূর্ণ করা হলে সাবমেরিনটি পানির উপরে ভেসে উঠবে এবং যখন প্রয়োজন হবে সাবমেরিনটিকে পানির নিচে নিয়ে যাওয়ার, তখন সাবমেরিনটির যে বিশেষ ট্যাঙ্কগুলি থাকে, এই ট্যাঙ্কগুলি বিশেষ যন্ত্রের মাধ্যমে বাতাসগুলোকে বাহির করে দিয়ে সেই জায়গাতে, অর্থাৎ সেই ট্যাঙ্কগুলিতে পানি পূর্ণ করা হয়। পানি পূর্ণ করা হলে তখন সাবমেরিনটি পানির নিচের দিকে যেতে থাকে। যে পরিমাণ পানির নিচ দিয়ে সাবমেরিনটি চালানোর প্রয়োজন হবে, সে অনুযায়ী ট্যাঙ্কগুলিকে পানিতে পূর্ণ করা হয়। ভিউয়ার্স, আশা করছি বিষয়টি আপনারা আরও ক্লিয়ার হয়েছেন। এতক্ষণ ডিপ্লোম্যাটিক চ্যানেলের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আবারও মনে করে দিচ্ছি, আপনি যদি ডিপ্লোম্যাটিক চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম।